এসএসসির ইন্টারভিউয়ে এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে, আর সেই ভেরিফিকেশনে ইন্টারভিউ তালিকায় কি করে দাগি এই প্রশ্ন তুলল হাইকোর্ট এবং দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি অমৃতা সিনহা তিনি জানান যে ৩রা এপ্রিল ২০২৫ যে জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই জাজমেন্টের একেবারে শেষের দিকে ৪৭-৪৮ এই প্যারাগ্রাফগুলোতে যে শব্দবন্ধ লেখা হয়েছে তাতে স্পষ্ট কোনো দাগির পরীক্ষায় বসা যাবে না। এরপরও এসএসসি কিভাবে দাগিদের পরীক্ষায় বসতে সুযোগ দিল যারা ইতিমধ্যেই প্রাথমিক ইন্টারভিউ তালিকায় নাম পেল। এক্ষেত্রে এসএসসি সরাসরি তারা একটা মিসকমিউনিকেশন বা সমন্বয়ের অভাব বলতে পারো, বা তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যাকে দায়ী করেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের কথা বিচারপতি নিজে পড়ে বলছেন কোনো দাগির বসা যাবে না, মামলাকারীরা একই কথা বলছেন। এসএসসি বলছে তারা যেভাবে সুপ্রিম কোর্টের অর্ডার পড়েছেন, বিভিন্ন আইনজীবীর পরামর্শ নিয়েছেন, তাতে তাদের মনে হয়েছে যারা ফিজিক্যালি ডিসেবল অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তাদের পরীক্ষায় বসার কথা বলেছে কনসেশনের নামে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেন, তাহলে ২৭শে আগস্ট অর্থাৎ চলতি বছর ২৭শে আগস্ট যখন একটি মামলার প্রেক্ষিতে এসএসসির আইনজীবী হিসেবে যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে বললেন একজন দাগিও এই পরীক্ষায় বসছে না, এবং যদি কোনো রকম দাগি ফাঁক গলে পরীক্ষায় বসে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ তাদের ভেরিফিকেশন পর্ব বিভিন্ন জায়গা সেটা ছাঁকনি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাদ দেওয়া হবে। তাহলে এসএসসি এই দিন এক কথা বলল কেন? এরপরে বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট জানান সুপ্রিম কোর্টে যে নির্দেশ রয়েছে তাতে টেন্টেডদের কোনো জায়গা নেই। এই অবস্থায় একটা সমস্যার কথা যেটা এসএসসি সাবমিশন থেকে উঠে আসে, মোট 4 জন দাগির কথা আদালতে মামলার আকারে আসে, তার মধ্যে 2 জন ফিজিক্যালি ডিসেবল বলে এসএসসি তাদের অ্যালাউ করেছে এটা জানায়, কিন্তু বাকি 2 জনের নামের সমস্যা হচ্ছে। অর্থাৎ যে দাগি তালিকা ইতিমধ্যেই নাম এবং রোল নাম্বার দিয়ে প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেখান থেকে বোঝা যাচ্ছে না আদতে দাগি, যেহেতু রোল নাম্বার 2016 যাদের ছিল 2025-এর রোল নাম্বার আলাদা হয়েছে ইন্টারভিউ তালিকায়, এই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এবার নাম, বাবার নাম, যদি স্কুলের নাম থাকে, যদি ওএমআর শিট সম্ভব হয় প্রকাশ করা, এই সমস্ত বিশদ তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে যত দ্রুত সম্ভব। 3রা ডিসেম্বর এই মামলা খবর রয়েছে। অর্ণব, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর দেওয়া হচ্ছে, সেই 10 নম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই 10 নম্বর নিয়ে মামলা হয়ে গেল। এসএসসির অবস্থান জানতে চাইল হাইকোর্ট, কেন জানতে চাইলেন? বিচারপতির কি পর্যবেক্ষণ? এক্ষেত্রে কিছু পরীক্ষার্থী তারা মামলা করে বলেন যে তারা পার্ট টাইম টিচার অর্থাৎ আংশিক সময়ের শিক্ষক, তাদের পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর পার্ট টাইম টিচার করার কারণেও দেওয়া হয়নি, অথচ তারা লিস্ট খুলে দেখান রসায়নে, ইংরেজিতে একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইন্টারভিউ তালিকা প্রকাশ পেয়েছে সেখানে পার্ট টাইম টিচারদের পূর্ব অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়েছে, এবং সেই নাম্বার পাওয়ার কারণেই তারা ওই ইন্টারভিউ তালিকা কাটা মার্কস পেরিয়ে ওই জায়গায় পৌঁছেছে। তাহলে দুরকম কেন? পার্ট টাইম টিচার কিছু জনের ক্ষেত্রে একরকম তাদের নাম্বার দেওয়া হবে, কিছু জনের ক্ষেত্রে এই বৈষম্যটা কেন? যদিও এসএসসি এর আগেও অবস্থান স্পষ্ট করেছে, আজকে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও অবস্থান স্পষ্ট করে জানান, যদি যে যা নথি সাবমিট করেছে এসএসসির ফর্ম ফিল আপের সময় সেটা দেখি তারা এই তালিকা তৈরি করেছে, যদি এরকম হয়ে থাকে ভুল, সেই পার্ট টাইম টিচার হোক বা যেই হোক তাদের কিন্তু তারা এই প্রক্রিয়া থেকে বাদ দেবে। এক্ষেত্রে বিচারপতি বলেন তাহলে যদি বাদ দেওয়ার প্রক্রিয়া এসএসসি বলে তাহলে এই বিষয় নিয়ে তাদের নির্দিষ্ট কি অবস্থান রয়েছে, পার্ট টাইম টিচাররা আদৌ পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর পাবে কি পাবে না, বা কি এই বিষয়টা নিয়ে তারা ভাবছে, সেইটা জানতে চাইলেন বিচারপতি। আমরা এই মুহূর্তে আরো একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সে ঢুকবো।